আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি ইসরায়েলের একটি সামরিক বেইজের দৃশ্য, যেটা ইসরায়েলের বিখ্যাত নেগেভ মরুভূমিতে তাদের যে পঞ্চম প্রজন্মের বিমান ঘাঁটি রয়েছে, ওবাদা এয়ারবেস, তার দৃশ্য। ইসরায়েল নিজে এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এবং প্রশ্ন হলো, যখন সামরিক উত্তেজনা চলে এবং যুদ্ধ একেবারে দ্বার প্রান্তে, তখন পৃথিবীর বিভিন্ন দেশ তাদের বিমান ঘাঁটিগুলোর যে আবয় রয়েছে এবং বিভিন্ন ধরনের মুভমেন্ট রয়েছে তা গোপন রাখে। প্রশ্ন হলো, ইসরায়েল এই ক্ষেত্রে নিজের ঢোল কেন নিজে পেটালো এবং এই ভিডিও ফুটেজ প্রকাশ করলো? বলার কোনো অপেক্ষাই রাখে না ইসরায়েল কেন করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে 12টি যে পঞ্চম প্রজন্মের সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমান রয়েছে F-22 রাপ্টার, সেটা ইসরায়েলের এই বিমান ঘাঁটিতে পৌঁছে গেছে এবং এগুলো উড্ডয়ন করে সরাসরি সিরিয়ার আকাশ দিয়ে ইরাকে প্রবেশ করে ইরানি হামলার যে মহড়া রয়েছে সেটা তড়িঘড়ি করে সম্পূর্ণ করছে। দেখুন, যদি এখানে আমরা ভালো করে ইসরায়েলের প্রকাশিত ভিডিওটি দেখি, তাহলে F-22 র্যাপ্টর যুদ্ধ বিমানের যে সাইড উইং রয়েছে সেখানে বোমা সাদৃশ্য এই বড় বস্তুটি দেখা যাচ্ছে। দেখুন, F-22 তার সকল ধরনের সমরাস্ত্র তার আন্ডারগ্রাউন্ড ইন্টারনাল সিস্টেমে রাখে, যাতে রাডারকে ফাঁকি দেওয়া যায়। কারণ যদি অস্ত্র এবং মিসাইল বাইরে থাকে তাহলে রাডার ক্রস সেকশন বেড়ে যায়। তাহলে এটি কি? দেখুন, এটি হলো ড্রপ ট্যাঙ্ক বা অতিরিক্ত জ্বালানি। ইরানে হামলা করা এবং সেই হামলার পর ফেরত আসা মোটামুটি 3,500 কিলোমিটার রেঞ্জ, সেটা এই F-22 তার ইন্টারনাল যে তেলের সাপ্লাই রয়েছে তা দিয়ে পারবে না। এই জন্যই কিন্তু অতিরিক্ত এই ফিউল সিস্টেম অ্যাড করা হয়েছে। ইরানে প্রথম দফায় চূড়ান্ত হামলার অনুমতি পেয়েছে ইসরায়েল, তবে সেটি কোনোভাবেই আকাশে উড়ন্ত যে KC-135 যে ওয়াল ট্যাঙ্কার রয়েছে তা দিয়ে করা সম্ভব নয়। F-22 এর মতো অত্যন্ত জটিল এবং প্রযুক্তিগতভাবে এত আধুনিক বিমান আকাশে যদি কম গতিতে আরেকটি বড় ট্যাঙ্কারের থেকে রিফিউলিং করে, তাহলে এটি একটি বিপজ্জনক পরিস্থিতি। ওই সময় ইরানের সাধারণ যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো দিয়েই কিন্তু টার্গেট করা যেতে পারে। আর এই জন্যই প্রথম দফার হামলায় F-22 যে বড় মিশন পরিচালনা করতে চাচ্ছে, সেখানে KC-135 যে ওয়াল ট্যাঙ্কার রয়েছে তার কোনো ভূমিকা থাকবে না। এখানে ড্রপ ট্যাঙ্কের মাধ্যমে অতিরিক্ত তেল নিয়ে ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করা বা পুরোপুরি ধ্বংস করাই হলো F-22 এর মিশন। কোনো ধরনের ইরানের সামরিক স্থাপনা বা পরমাণু স্থাপনায় হামলা হবে না। প্রথম হামলা হবে শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়, যাতে ইরানকে অন্ধ করে দিয়ে দ্বিতীয় হামলা করা যায়। যুক্তরাষ্ট্র যেমনটা পরিকল্পনা করছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দেবে, রাডার সিস্টেমগুলোকে গুড়িয়ে দেবে, যাতে ইরান পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার ক্ষেত্রে তেমন প্রতিবন্ধকতা তৈরি না করতে পারে। কোনো ধরনের ইনফরমেশন থাকবে না, রাডার সিস্টেম সম্পূর্ণভাবে ব্লক। তবে চীন এমনটা হতে দেবে না। দেখুন, চীনের অলরেডি প্রায় 5 থেকে 6টি যুদ্ধ জাহাজ ইরানের উপকূলে দাঁড়িয়ে রয়েছে, যেগুলো খুবই আধুনিক রাডার সিস্টেমে সুসজ্জিত। ইরানের অভ্যন্তরে যে চীন কমান্ড সেন্টার তৈরি করে দিয়েছে, লাইভ 24 ঘন্টা সেই সকল যুদ্ধ জাহাজের রাডার সিস্টেম থেকে লাইভ লিংকের মাধ্যমে ইরান 24 ঘন্টা তথ্য পাচ্ছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও অ্যাক্টিভ রাখছে। এই ক্ষেত্রে চীন আরও একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। চীনের সবথেকে আধুনিক যে আর্লি ওয়ার্নিং বিমান রয়েছে, যেগুলো আকাশে উড়ন্ত অবস্থায় বিভিন্ন ধরনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35 বা F-22 কে শনাক্ত করতে পারে, এই ধরনের শক্তিশালী অন্তত 2 থেকে 3 ইউনিট বিমান সরাসরি ইরানের আশেপাশে বর্তমানে টহল দিচ্ছে। জিবুতিতে চীনের যে বিশাল সামরিক ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি থেকে এই বিমানগুলো নিয়মিত ইরানের নিরাপত্তা দেওয়ার জন্য ফ্লাই করছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে চীন কিন্তু কোনো গোপনীয়তার যে চাদর রয়েছে তা গায়ে দেয়নি, বরঞ্চ প্রকাশ্যে ঢাক ঢোল পিটিয়েই চীনের প্রযুক্তি সরাসরি যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে চলেছে তার ঘোষণা দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সাউথ চায়না মর্নিং পোস্ট বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। চীন কিভাবে এই সুযোগের সদ্ব্যবহার করতে চায়। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র তার সকল প্রযুক্তিকে মধ্যপ্রাচ্যে এনেছে, সকল প্রযুক্তি দিয়েই ইরানের বিরুদ্ধে হামলা করতে চায়। আর এক্ষেত্রে চীন তার সকল প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কতটুকু কার্যকর তা পরীক্ষা করতে চায়। চীনের পরিষ্কার কথা, আসো যুক্তরাষ্ট্র, খেলা হবে।
হবে? এতদিন পৃথিবীব্যাপী একা দাপিয়ে গেছো। দুর্বল দেশে হামলা করেছ, তোমাদের কেউ প্রতিহত করতে পারেনি। তবে এইবার খেলা হবে ফেস টু ফেস, তোমার প্রযুক্তি আমার প্রযুক্তি। দেখি কে জয়লাভ করতে পারে। আর এই জন্যই ভয় না পেয়ে রাশিয়ার মতো চীন তার অত্যন্ত সংবেদনশীল খুবই শক্তিশালী প্রযুক্তি ইরানের আশেপাশে ইরানের আকাশে মোতায়েন করেছে, যা একটি গেম চেঞ্জার বিষয়। স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিমানটির দৃশ্য দেখছেন, এই বিমানটি বর্তমানে ইরানের আশেপাশে ইরানের আকাশে চক্কর দিচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার জন্য। এই বিমানটির মডেল নাম্বার KJ-3000। এর কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে, KJ-500, KJ-200। সবথেকে আধুনিকই হলো এই KJ-3000। এটি একটি উন্নত এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যাকে সংক্ষেপে AW&C প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। চীনের পিপলস লিবারেশন আর্মি ফোর্সের জন্য এটি তৈরি করা হয়েছে। চীনের বিখ্যাত যে Y-20B কার্গো প্লেন রয়েছে, তার উপর ভিত্তি করে এটি নির্মিত। 4টি সেনইয়াং WS-20 হাই বাইপাস টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা এটি পরিচালিত। বিমানটির সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ফিউজলেজের উপর একটি বড় রোটেটিং রাডার ড্রোম, যাতে অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড এরে এশা রাডার রয়েছে। এটি 360 ডিগ্রি কভারেজ দিতে পারে। দেখুন, এই বিমানগুলো এমন ডিজাইনে তৈরি করা হয়েছে, এটি বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে F-22 এবং F-35 যুদ্ধ বিমান রয়েছে, তাকে সরাসরি শনাক্ত করতে সক্ষম এবং 360 কিলোমিটার দূর থেকেই এই যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করতে পারে চীনের এই স্পাই বিমানগুলো। দেখুন, এর পূর্বেও এর সাকসেসফুল রয়েছে। এর পূর্বে দক্ষিণ কোরিয়ার আকাশে এবং এর জলসীমায় যখন যুক্তরাষ্ট্রের F-22 যুদ্ধ বিমান উড্ডয়ন করেছিল, তখন সফলভাবে চীনের এই গোয়েন্দা বিমান সেই সকল যুক্তরাষ্ট্রের বিমানগুলোকে শনাক্ত করেছে এবং তাদের টার্গেটগুলোকে ইনফরমেশন দিয়ে তারা মিসাইল লক করতেও সক্ষম হয়েছে। দেখুন, এই বিমানগুলোকে বলা হচ্ছে ইরানের দূরবর্তী চোখ, মানে ইরানের রাডার সিস্টেমগুলো তার উপকূল থেকে যদি কথার কথা 300 থেকে 400 কিলোমিটার পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে ঝুঁকি রয়েছে, টার্গেট রয়েছে, তা শনাক্ত করতে পারে। সে 400 কিলোমিটার থেকে পরবর্তী যে 400 কিলোমিটার রয়েছে, তার তথ্য এই বিমানগুলো দেবে এবং নিখুঁতভাবে দেবে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ, বিমানবাহী রণতরী, যুদ্ধ বিমানগুলো কখন আসছে, কি মুভমেন্ট রয়েছে, সকল কিছুই কিন্তু ওই আরব সাগরের পুরো অঞ্চলে এটি উড্ডয়ন করে ইরানকে সকল তথ্যগুলো এই বিমানগুলো রেঞ্জের আসার পূর্বেই কিন্তু তারা দিয়ে দেবে। দেখুন, যুদ্ধক্ষেত্রে এখন প্রধান অস্ত্রই হলো ইনফরমেশন। শত্রুর হামলা কেমন হবে, কি কৌশলে হবে, সেই ইনফরমেশন হামলার আগেই যদি পাওয়া যায়, তাহলে শত্রুকে প্রতিহত করা খুব সহজ। সুতরাং ইনফরমেশনের এই ওয়ারফেয়ারে চীনের এই সহযোগিতা ইরানকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জন্য এটা চিন্তার বিষয়, কারণ যুক্তরাষ্ট্রের যত যুদ্ধ বিমান থাকবে, সকল যুদ্ধ বিমানকেই ইরান ভূপাতিত করার যে বৈধ প্রক্রিয়া, তা নেবে এবং ভূপাতিত করবে। তবে যুক্তরাষ্ট্র চীনের কোনো ধরনের বিমানে কোনো আঘাত করতে পারবে না, কারণ সেটা যদি করা হয়, তাহলে নতুন একটি ফ্রন্টে যুক্তরাষ্ট্র সরাসরি চীনকে যুদ্ধের জন্য ইনভিটেশন দেবে এবং চীনের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে। সুতরাং এটা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে একটা পরাজয় বা অস্থিরতা, যে চীন সহযোগিতা করছে, তবে চীনকে আমি কোনো কিছু করতে পারছি না। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এই ধরনের চ্যালেঞ্জ আসলে কি করে মোকাবেলা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।